এমন কি কথা রয়েছে যেটা আমি আপনাদেরকে বলবো না? আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আপনারা যারা ছোট গাড়ি থেকে ভাবতেছেন অফিসিয়াল বাস চালাবেন, অফিসিয়াল বাস কোনটাকে বলা হয়? যেটাকে মাইক্রো বাস বলা হয়। যেমন 14 জনের বেশি, যেখানে 18 জন, 20 জন, 25 জন পর্যন্ত লোক ধারণ করতে পারে, এমন বাসকে স্টাফ বাস বলা হয়। অতিরিক্ত হলে 30 জন, 30 সিট পর্যন্ত এটাকে স্টাফ বাস বলা হয়, মিনি বাস বলা হয়ে থাকে। তো আমরা জানলাম স্টাফ বাস কাকে বলে। এই যে আমি একটা গাড়িতে বসে আছি, যে গাড়িটা আপনারা দেখতেছেন, স্টিয়ারিং এ আমি এখন বসে আছি, এই গাড়িটাই স্টাফ বাস। এখানে 30 জন পর্যন্ত যাত্রী উঠতে পারে এই গাড়িটাতে। তো এই গাড়িটা চালাবেন কিভাবে, কোন নিয়মে এই গাড়িটা চালাতে হয়, এই গাড়িটা কিভাবে চালাবেন, এই সম্পর্কে আপনাদেরকে শিখাবো। তার পাশাপাশি আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে বলবো, জানাবো, যে আপনারা সহজে কিভাবে নিরাপদে বাস ড্রাইভিং করতে পারবেন। বাস ড্রাইভিং করতে গেলে আসলে আপনার সবার আগে যেটা প্রয়োজন হবে ধৈর্য। আপনার যদি খুব বেশি পরিমাণে ধৈর্য থাকে, তাহলে আপনি স্টাফ বাস চালাতে পারবেন। এই কথা কেন বললাম? যে গাড়ি চালাতে কি এরকম ধৈর্যর প্রয়োজন? ভাই, গাড়ি চালাতে খুব বেশি ধৈর্যর প্রয়োজন সেই জায়গায় আপনি পাবলিকের কথা সহ্য করতে পারবেন তো? আপনি পাবলিকের কথা এক কান দিয়ে শোনার এক কান দিয়ে বের করতে পারবেন তো? তবেই আপনি পাবলিক সিটির বাস চালাইতে পারবেন, সেটা হোক রুটে আর এটা হোক অফিসিয়ালি। আর বিশেষ করে যেটা প্রয়োজন, আপনাকে কম কথা বলতে হবে। পাবলিক, সে গাড়ি চালাতে জানে না, সে রুটের নিয়ম কারণ বুঝে না, সে আপনাকে জ্ঞান দিবে। সে স্টিয়ারিং সম্পর্কে বুঝে না, ওভারটেকিং সম্পর্কে জানে না, রাস্তার ম্যাপ সম্পর্কে জানে না, যে কখন কি করতে হবে। আপনি জানেন, কিন্তু আপনাকে সে পরামর্শ দিবে, তাড়াতাড়ি যান, এভাবে যাওয়া ঠিক হয় নাই, এভাবে ওভারটেক হয় না, আপনি ফাউল করেছেন, আপনি কিছু বুঝেন না। এই সমস্ত কথা আপনাদেরকে শুনতে হবে যদি আপনারা বাস চালান, সেটা হোক স্টাফ বাস, পাবলিক সিটি হোক কাউন্টারে গাড়ি। কাউন্টার বলতে গেলে কি, অফিসিয়ালি ঢাকা থেকে যেমন চট্টগ্রাম দূর দূরান্ত গাড়ি চলে, সেসব গাড়ি। তবে হ্যাঁ, কিছু কিছু পরিবহন সেক্টরে এমন আছে যে ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ করা। যেমন আলাদাভাবে কক্ষ বানিয়ে রাখা, আলাদা সিস্টেম করে রাখা, ড্রাইভারের সাথে যাত্রীরা কখনোই কথা বলতে পারে না। এটা করার উদ্দেশ্য হলো ড্রাইভারকে সিকিউরিটি দেওয়া, ড্রাইভারকে যেন ডিস্টার্ব না করতে পারে। বিশেষ করে যারা আমরা লোকাল পরিবহনে চড়ি, আমাদেরকে কিন্তু পাবলিক খুব বেশি ডিস্টার্ব করে থাকে, কেননা নানান ভাবে আজে বাজে কথা এটা সেটা শোনায় আর জ্ঞান দিতে থাকে। আর এদের কথা শুনে যদি আপনি ড্রাইভিং করতে থাকেন, ভুল ওভারটেক করেন, ভুলভাবে গাড়ি চালান, ভুল টিউ টার্ন নেন, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন নিশ্চিত, আপনি দুর্ঘটনায় পড়বেন, এটাই সত্যি। তাহলে আপনাকে কি করতে হবে? ভাই, এরা যাই কিছু বলুক আর না বলুক, আপনি আপনার মতো করে গাড়ি চালাতে হবে। আপনি আপনার মতো করে চালাবেন, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কে কি বললো, কে কি পরামর্শ দিল, সেটা শোনা যাবে না। প্রয়োজনে একটু আগে চলে গেলে সামনে থেকে উটান নিয়ে আসবেন, ঘুরাইয়া আসবেন, রাস্তা কাটা থাকলে এদিক দিকে ঘুরে নিবেন, যেভাবে বুঝেন। কিন্তু পাবলিক আপনাকে পরামর্শ দিল, হঠাৎ করে বললো এই বামে 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 বামে, আপনি হঠাৎ করে বামে স্টিয়ারিং ঘুরে নিলেন, সিগন্যাল দেওয়ার সময়টা পর্যন্ত পেলেন না, পিছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারলো। অথবা আপনি এমন ভাবে ঘুরাইলেন, একটা বাইক আসলো, সে আপনার সাথে টাচ হয়ে গেল, তো কি হলো? প্রাণহানি আর নয়তো পঙ্গবরণ। তো এবার এরকমটা করা যাবে না। পাবলিক যেভাবে যে কোনো সময় আপনাকে যে কোনো কিছু বলতে পারে, আমরা পাবলিকের কথা শুনবো না। যারা আমরা বাস চালাই, আমাদের জ্ঞান দিয়ে আমরা গাড়ি পরিচালনা করব। এদের তাড়াহুড়াতে আপনার কিছু আসে যায় না, আপনি আপনার মতো করে গাড়ি চালাবেন। আপনারা যারা ছোট গাড়ি, হঠাৎ প্রাইভেট কার যারা চালান, হায়েস্ট নোয়া যারা চালান, আপনারা চাইলেই এই ধরনের প্রাইভেট বাস চালাতে পারেন। কেননা হায়েস্ট আর এই ধরনের 30 সিটের অথবা 22 সিটের অথবা 18 সিটের যে গাড়িগুলা রয়েছে, ছোট গাড়ি, এই গাড়িগুলো কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে পড়ে। একটু ছোট বড় হয়, সামান্য ছোট বড় হয়ে থাকে। 10 ফুট অথবা 8 ফিট, 8 ফুট অথবা 10 ফুট লম্বা
হয়ে থাকে এই গাড়িগুলো সাধারণত। অতিরিক্ত হলে 11 ফুট পর্যন্ত হতে পারে, 12 ফিট হয় না, কেননা 12 ফিট চেসিস থাকে না। এই হলো গাড়ির মাপ, বুঝলাম। তো আপনারা যারা ছোট গাড়ি চালান তার আপনারা চাইলে সামান্য কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এই সমস্ত গাড়ি চালাতে পারবেন। এবার আসুন, এই গাড়ি চালাতে গেলে নতুন অবস্থায় কিছু আপনাকে জানতে হবে। আপনি কি জানবেন? এসি কন্ট্রোল। আপনার গাড়িতে এসে এক একটা গাড়ির সিস্টেম মডেল এক এক রকম থাকে, যার কারণে আপনাকে এসি সিস্টেম গুলো আগে একটু শিখে নিতে হবে, যে কোন দিকে কমানো বাড়ানো, নিচে উপরে, এগুলো একটু দেখে নিবে। গিয়ার লিভারটা একটু দেখে নিবে, গিয়ার কোন জায়গায় কিভাবে আছে, অনেক জায়গায় ব্যাক গিয়ার এই পাশ থাকে, তো একটু দেখে নিবে। তারপরে কি দেখে নিবে? গাড়ির সিট গুলো সুন্দর করে সাজানো আছে কিনা, সেটিং করা আছে কিনা, এলোমেলো আছে কিনা, একটু দেখে নিবে। তারপরে কি দেখে নিবেন? লাইট, পিছনে কোথাও একটা লাইট জ্বলতেছে কিনা, নিচে একটা লাইট জ্বলতেছে কিনা, উপরে একটা লাইট জ্বলতেছে কিনা, পাবলিক নামার সময় লাইট জ্বালিয়ে নেমে যায়, এই সম্পর্কে আপনাকে জানতে হবে, দেখতে হবে। আর এইভাবে যদি সবকিছু দেখে জেনে যদি ইন্টারভিউ দিতে যান, আপনি আশা করি ছোট গাড়ি চালালেও এই গাড়িতে ইন্টারভিউ দিতে গেলে আপনি পাস করবেন, ফেল হবেন না। কারণ আগে থেকে আপনি সেই সমস্ত বিষয়গুলো জেনে গেছেন যে কি করা লাগবে। হ্যাঁ, তবে গাড়ি চালানোর আগে অবশ্যই আপনাকে সিট বেল্ট লাগাতে হবে, সিট বেল্ট ব্যবহার করতে হবে। সিট বেল্ট যদি ব্যবহার না করেন তাহলে আপনি ড্রাইভার হিসেবে গণ্যিত হবেন না। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ ড্রাইভাররাই পারফেক্ট গাড়ি চালায়, কিন্তু সিট বেল্ট বাদে তা সেও ব্যবহার করে, হঠাৎ মনে থাকে না, ভুলে যায়, গাড়ি আগে করে দেয়, সে ভাবে যে একটু পরে দিব গাড়িটা রানিং হলে, কিন্তু এটা করা যাবে না। সিট বেল্টটা গাড়িতে বসে আগে দিতে হবে। তারপরে আপনি কি করতে হবে? ক্লাসে পা রাখতে হবে, যেহেতু আপনি এই গাড়িটা আগে চালাননি, ক্লাসে পা রেখে আস্তে করে স্টার্ট দিতে হবে। তারপরে আপনি গিয়ার নিউট্রাল করতে হবে, করে যে আপনি যে গিয়ারে দিবেন, একে বা দুয়ে যেখানে দেন সেটা দিয়ে আস্তে আস্তে করে আপনাকে আগে বাড়াতে হবে। সেভাবে যদি আপনারা গাড়ি পরিচালনা করেন, আমি মনে করি আপনারা প্রথম চান্স ইন্টারভিউ দিয়ে পাস করতে পারবেন, ভালোভাবে গাড়ি চালাতে পারবেন। আর আমি যদি আপনাদেরকে কিছু শিখাতে পারি, আপনারা যদি কিছু শিখে থাকেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর লাইক কমেন্ট করে যাবেন। আমি শুভকান প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভিডিও তৈরি করে থাকি সৌদি আরব থেকে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।